হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ডিবির পাশে এখন আমরা একটা ফোল্ডার বসাবো। ফোল্ডার বসানোর জন্য দুইটা ছিদ্র করতে হবে। তো ড্রিল মেশিন হাতে নিলাম, দুইটা ছিদ্র করার জন্য প্রস্তুত নিলাম। দুইটা ছিদ্র করার পর আমরা হোল্ডারটা দুইটি তার আছে এখানে, লাল আর কালো দুইটি তার দুইটি কানেক্টারে কানেকশন করে দেব। ছিদ্র করার পর এই ছিদ্রর ভিতরে রয়ার প্লাগ দিতে হবে। আর ওই পাশে যে এইগুলা বাংতাছে দেখেন ড্রিল মেশিন দিয়ে, এটা জাস্ট তারটা বসানোর জন্য এই বাঙ্গাটা বাংতাছে, নাইলে ফোল্ডারে তারটা ডাকে না। তারপর সিমেন্ট বালু দিয়ে এটা বন্ধ করে দেওয়া হবে। তো তারগুলো ছিলে নিল, আর দুইটি কানেক্টারের মধ্যে ফোল্ডারে দুই পাশে দুইটি কানেক্ট করে দিলেই হবে। তো আপনারা চাইলেও নিজেও পারবেন। আপনারা সম্পূর্ণ ভিডিওটা করতে থাকেন, দেখতে থাকেন, দেখলেই আপনারা শিখতে পারবেন। নতুন যারা তাদের জন্য সহজ একটা কাজ। এই যে দেন, কালো তারটা কানেকশন করতেছে এক প্রান্তে, লাল তারটা কানেকশন করতেছে আরেক প্রান্তে। অবশ্যই খেয়াল রাখবেন দুইটা যে দুই প্রান্তে থাকে, একটার সাথে যে আরেকটা না লাগে, সিল্লা মাথাটা তুলে শর্ট সার্কিট হতে পারে। এখন দুইটা স্ক্রুপের সাহায্যে ফোল্ডারটা জায়গায় বসায় দেওয়া হবে। হ্যাঁ, দুটা স্ক্রুপ নিয়ে নিলাম হাতে। এখন জাস্ট ফোল্ডারটা ড্রিল মেশিন দিয়ে যে ছিদ্রটা করা হয়েছে এখানে স্ক্রুড্রাইভারের সাহায্যে এটা বসায় দেওয়া হবে। আর যে তারগুলো এলোমেলো হয়ে রয়েছে, এই তারটি ডিবির পাশে এক পাশে কানেকশন করে পড়ে থাকবে। এটা পরবর্তীতে আর্থিংয়ের কেবল দোকানের বাকি আছে, আর্থিংয়ের কেবল দোকানের পর এটা বসে থাকবে। এই যে ফোল্ডারটা বসানো হয়ে গেছে, স্ক্রুপের সাহায্যে বসানো হয়ে যাইতেছে। অবশ্যই ভিডিওটা দেখে ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন ভিডিওতে।